গাইস তাহলে আমরা আজকে ফাইনালি যাচ্ছি 31st নাইটের অনুষ্ঠানে। এস লাইভ হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আসছে বছর আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। এই লাইটটা আকাশে উড়াল দিয়া সামুরে ওরে লইয়া কোটি যা বাকে বলে হুররে। আজ আমার মনটা চাইতা কোটি রঙ রে, আজ আমার মনটা চাইতা কোটি রঙ রে। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है, पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डर। গুড মর্নিং সবাইকে। আজকে বছরের শেষ দিনটা তোমরা সবাই জানো যে মালদাতে আমাদের শো আছে। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30, আর আমরা এখন আছি হাওড়া স্টেশনে। সকাল সকাল চলে এসেছি। কালকে রাতে দাদার বাড়িতে ছিলাম ট্যাংরাতে, যাতে করে একটু ঘুম হয় আর কি। শো করে আর বাড়ি যাইনি, ট্যাংরাতে ছিলাম। সেখানে ঘন্টা দু তিনেক ভালোই ঘুম হয়েছে। সকাল সকাল হাওড়া স্টেশনে চলে এসেছি। আমার প্রচণ্ড পছন্দের একটা জায়গা হচ্ছে হাওড়া স্টেশন, কারণ আমি ট্রেনে জার্নি করতে প্রচণ্ড ভালোবাসি। তো আজকে অনুষ্ঠান করতে যাচ্ছি। এর আগেও গেছি, বাট যখনই ট্রেনে করে এরকম হাওড়া থেকে হোক বা শিয়ালদা থেকে হোক, যেখান থেকে বিশেষ করে হাওড়া থেকে যখন ট্রেনে উঠে কোথাও শোতে যাই, এ এক অন্য অনুভূতি, অন্য রোমাঞ্চ। আমার খুব ভালো লাগে ট্রেনে ট্রাভেল করতে। সবাই আসছে, আমার ব্যান্ড মেম্বার্সরা চলে আসবে, টনিদা চলে এসছে, সৌরভ আসছে, অভিধা আসছে, সবাই আসছে, সবাই এক জায়গায় হয়ে দেখতে থাকো। আজকে ব্লগটা খুব স্পেশাল। বছরের শেষ রাতটা 31st নাইট আমরা কাটাবো মালদা চাঁচল কার্নিভালে। তার সাথে চলছে বান্টি আর এখানে আন্টি, ঠিক আছে? গুড মর্নিং, এনার্জি আছে বাবা। মর্নিং ফ্রম হাওড়া। এখানে এই যে অভিধা, টনিদা আর আমাদের সকালবেলা যে কি কষ্ট ঘুমটা ভাঙতে হয়েছে। আমার এসব বলার কি দরকার? এসবের আমার কি দরকার? এই শুরুটাতেই আমাকে ফোন করে দিল। কোথায় যাচ্ছি? অনুষ্ঠান কোথায় আছে? ওই আজকে থাইল্যান্ডে আছে। দাঁতগুলো দেখাস না? আজকে থাইল্যান্ডে আছে। থাইল্যান্ডে শো আছে? হাওড়া ট্রেনে করে হাওড়া থেকে কুলিক এক্সপ্রেসে করে থাইল্যান্ড যাবে। আর টনিদা আপাতত চুপচাপ আছে। কথা না বলাই ভালো, এবার ওইখানে না জমে যাই গিয়ে যেটা ব্যবস্থা করে এটা আপনারা সবাই এই বগিতে উঠি। এখনো বাদবাকিরা আসছে, ঘুমাচ্ছিল। তুই পাঞ্জাব ব্যাংকে কবে থেকে আছো? হ্যাঁ, কতদিন হলো? আমি 6 মাস হয়েছে। 6 মাসে প্রথমেই মারলাম। এই তো গুড মর্নিং। ঘুম হলো? একদম বিশাল মর্নিং, গুড মর্নিং। মর্নিং। এই কোনটা? এইটা আরে এটা কাকে দেখছি আমি? যাবে যাবে যাবে, চলো 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 চলো। আমাদের সিট পড়েছে এখানে 2 থেকে 7, আর ওদিকে কত হচ্ছে? কত? 66 থেকে 69। না, ট্রেন ভালোই আছে। টিকিট ম্যানেজ করবে জয়দেব নস্কর, বলে দাও। ওই যে আরে এই কথা বলতে নেই, আজ জয়দেব নস্কর আমাদের সাথেই আছে, বাইরে দাঁড়িয়ে আছে। না, আমি কিছু বলছি না। হ্যাঁ হ্যাঁ, অভিক নস্করের সাথে তোমরা সবাই আলাপ করে নাও। জয়দেব নস্কর। আচ্ছা, বলছি পাঞ্জাব ব্যাংকের স্টাফেরা সবাই এসে গেছে। হ্যাঁ, সবার সাথে আলাপ করি দাও। এ বড় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার। আলাপ আলাপ করে দাও। তোমার নাম? ইন্দ্রনীল দাস। তোমার নাম? আমি 3 মাস হয়েছে কাজে লেগেছি। হ্যাঁ, সাধারণ কর্মচারী। আচ্ছা সৌরভদের সাথে। আচ্ছা। আর ব্রাঞ্চ ম্যানেজার? ম্যানেজার নয়, ম্যানেজার ড্যামেজ আছে। লোন ডিপার্টমেন্টে কে? লোন, এই যে লোন দেয়। প্রথম লোনই 5 লাখ টাকা। 5 লাখ টাকা 10,000 টাকা করে কিস্তি করছে। আমার লাগবে। কি হয়েছে স্পিকারের ব্যাপারটা শুনি একটু। কালকে আমাদেরকে মনিটর দেওয়া হয়েছে। আমরা নর্মালি মনিটরের কাজ করি না, হ্যাঁ, তো কানে ফোলা লাগাই, ব্যাপার আছে। কালকে আমাকে যে মনিটরটা দিয়েছে সেখানে আবার কিক স্নেয়ার হাইয়ার দিয়েছে ড্রামসের। যখনই কিকটা বাজাচ্ছে, কিকটা সেই মানে 15 ইঞ্চি স্পিকারের দিয়ে যা আমার
বড় হবে। ট্রেন থেকে নামিয়ে দেবে। আর ট্রেন থেকে নামালে আর কি খাওয়া যাবে, সামনেই শ্রীরামপুর আসছে, চাপ নেই। এখানে দাঁড়িয়ে পড়তে পারছি লাল এরকম পতাকা slow চললে ভালোই হয়, বাড়ি থেকে ম্যাগি বানিয়ে নিয়ে চলে আসবে। এই যে জয়দেব দা ভালো আছে তো? ওদিকে টনির গুড নাইট হয়ে গেছে। এদিকে এদিকে আমাদের ফটোগ্রাফার বললো যে ট্রেনে আমাদের নাকি নানান রকম এই তুলবে ওই তুলবে সেই তুলবে। ফটোগ্রাফার ঘুমোচ্ছে, আরামসে ঘুমোচ্ছে। এরপর ও, আগে আসতে বললো না কাকা, এই তো এমন টাইমে গুড় কাটিয়ে দিবে। আর ইন্দ্র তোর দাদাকে দেখে নে, এই যে এখানে একজন জয়দেব, এই না পাপন। এই এখানে একজন জয়দেব আর এখানে একজন জয়দেব, দুজন জয়দেব আছে আজকে আমাদের এখানে, জয়দেব আর জয়দেব। চাষির ফসল ফলে না, বৃষ্টি না হলে যেমন চাষির ফসল ফলে না, ফুলে মধু না থাকিলে ভ্রমর আসে না। ইতিহাস স্টেশনে আমরা নেমে পড়েছি। আমরা কি যাব না? আমরা কি আমাদের কোথায় যেন শো ভুলে গেছি। আমরা কি মালদা যাব না? আমরা কি মালদা যাব না? চলো। আমার মা চেয়ার কারেও ঘুমোচ্ছে। কি হয়েছে 12টায়? 12টায় রানীমা লাঞ্চ করেছে, মানে আমরা পুজো সম্পূর্ণ করেছি, 1:30টায় এখন নিদ্রায় যাচ্ছে রানীমা। আর আমার সাথে কি করলো এটা রানীমা? কি পাঁচটার লোক দেখি ব্যাগটার মধ্যে নাকি পাস্তা আছে। আমরা পেয়েছে খিদে, হুম বলছি ব্যাগটা পেয়ে দে, পাস্তা খাও। হুম ও ব্যাগটা পারতে গিয়ে কোল বালিশে বলে ঠেলে দিল আমাকে, এবার ঠেলে সরিয়ে দিল, বালিশটা পারলো, শুয়ে পড়লো দিয়ে। চানা বই, লেবু চানা বই, চানা চাল ভাজা, বাদাম ভাজা, দেবো বাদাম হবে, ছোলা হবে, মটর হবে, দেবো জিরে ভাজা হবে, চাল ভাজা হবে, দেবো কাজু মিষ্টি, বাদাম হবে। আমরা চলে এসেছি সামসি। এখন বাজে কটা বাজে? 4:20। ট্রেন একদম রাইট টাইমে ঢুকে গেছে। তো ওয়েদার মোটামুটি কালকে যেখানে আমরা শো করতে গেছি তার থেকে কমই আছে ঠান্ডা। কি রাহুল? কেমন খিদে পেয়েছে? চরম চরম, সময় নিতে পারছি না। আজকে আমার বাউন্সার কাম ভিডিওগ্রাফার কাম ফটোগ্রাফার অনেক কিছু টনিদা। ওয়াও, এত খিদে পেয়েছে মনে হচ্ছে শুকনো ভাতই খেতে শুরু করে। এখানে দেবে আমাকে? হ্যাঁ, এরা দলছুট হয়ে গেছে। ইয়ে ডাক্তারবাবু, হ্যাঁ ডাক্তারবাবু, ডাক্তারবাবুকে ব্লগে নেওয়াই হয়নি। ডাক্তারবাবু কেমন আছেন? আমাদের অডিয়েন্সদের যদি কোনো শরীর টরীর খারাপ হয় ডাক্তারবাবুকে বিনা ফিজে দেখে দেবে। যেমন খিদে পেয়েছে তাতে পুরো দৌড়াচ্ছে। আর খাবারের কোয়ালিটিও খুব ভালো, ডাল ভাত সবজি পাঁপড় ভাজা বেগুনি 3 রকম সবজি চিকেন ফাটাফাটি। এটা হচ্ছে গোলাপ জামুন, দেখে নাও তোমরা। গাইস তাহলে আমরা আজকে ফাইনালি যাচ্ছি 31st নাইটের অনুষ্ঠানে। এস লাইভ হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আসছে বছর আবার হবে।
চলো 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 এই লাইটটা থাকুক